হ্যালো এভরিওয়ান, আই কাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা ক্লাস সাজিয়েছি বাংলা থেকে কিভাবে ইংরেজি সহজে শেখা যায় এবং এই বাংলাকে আমরা ফার্স্ট অফ অল বাংলা বাক্য থেকে আমরা বাংলিশ করব এবং কিভাবে বাংলিশ করব এবং বাংলিশকে কিভাবে আমরা ইংরেজি করব পরিপূর্ণভাবে শিখবো আজকের এই ক্লাসে। তো চলো শুরু করা যাক। আমাদের ফার্স্ট বাক্য আছে বাংলা থেকে ইংরেজি শেখার সহজ এবং সেরা উপায়। বাক্য কি বলছে? বাক্য বলছে বাংলা থেকে ইংরেজি শেখার সহজ এবং সেরা উপায়। এই বাক্যে ভার নাই, ভার নাই, এই বাক্যে ভার নাই। তাই আমরা এখানে আমরা লিখি, আগে লেখার চেষ্টা করে লিখি বাংলা থেকে ইংরেজি শেখার সহজ এবং সেরা উপায়। এবারে সাবজেক্ট নাই, তাহলে আমরা প্রথম নিব কি সহজ এবং সেরা উপায়। সহজ এবং সেরা উপায় আমরা ফার্স্ট অফ অল নিব। ফার্স্টে নিব লোকে সহজ এবং সেরা উপায়। আমরা লিখে ফেলি। প্রথম নিব এটা সহজ, সহজ এবং সেরা উপায় লিখে পেলাম আমরা। সহজ এবং সেরা উপায় লিখে পেলাম। কি সহজ এবং সেরা উপায়? কি শেখা, কে ভালো করে কি শেখা, কি সহজ এবং সেরা উপায়। সহজ এবং সেরা উপায় কি শেখা। পরে নিব আমরা শেখা। কি শেখার, কি শেখার ইংরাজি, এটা হলো ভার্ব। কি শেখার ইংরাজি, ইংরাজি শেখা। কোথা থেকে, কোথাও থেকে, থেকে এখন নিব আমরা থেকে। কি থেকে? বাংলা থেকে, রাইট। আমাদের বাক্য ছিল বাংলা থেকে ইংরেজি শেখার সহজ এবং সেরা উপায়। আমরা যখন বাংলিশ করলাম সহজ এবং সেরা উপায় শেখার ইংরেজি থেকে বাংলা। আমরা এখন যদি এটাকে ইংরাজি করি কত ইজি হবে। সহজ মানে ইজি, ইজি এবং ইজি এবং সেরা মানে বেস্ট, ইজি এবং বেস্ট ওয়ে, ইজি এবং বেস্ট ওয়ে টু লার্ন ইংলিশ ফ্রম বাংলা, রাইট। আমরা লিখি তাহলে আমাদের সহজ হলো ইজি এবং এর জন্য অ্যান্ড। দেখেন কিভাবে হচ্ছে অ্যান্ড। সেরা, সেরা লোকে বেস্ট, উপায় হলো ওয়ে, ওয়ে শেখার টু, একটা প্রিপজিশন দিতে হবে টু। শেখার, শেখার কি আছে? শেখা ইংরেজি লার্ন, লার্ন ইংলিশ, ইংলিশ থেকে ফ্রম, কে বাংলা, রাইট। এখন তার কত ইজি হয়েছে। আমাদের বাক্য ছিল বাংলা থেকে ইংরেজি শেখার সহজ এবং সেরা উপায়। আমরা বাংলিশ কি করছে? সহজ এবং সেরা উপায় শেখার ইংরেজি থেকে বাংলা। এটাকে যখন আমরা ইংরেজি করছি কত ইজি হয়েছে দেখেন।
এই যে এবং বেস্ট ওয়ে টু লার্ন ইংলিশ ফ্রম বাংলা, এই যে টু, এই যে অ্যান্ড বেস্ট ওয়ে টু লার্ন ইংলিশ ফ্রম বাংলা, রাইট। এখন চলে যাব আমরা পরবর্তী বাক্যে। পরবর্তী বাক্য কি আছে? আশাবাদীরা বিশ্বাস করে যে বাংলাদেশ অবশ্যই একদিন ক্রিকেট বিশ্বকাপ জয় করবে। এবার কে সাবজেক্ট আছে? কে এবার কে আমাদের ফার্স্ট অফ অল খুঁজতে হবে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? সাবজেক্টের পরে বার, বার্বের পরে অবজেক্ট, রাইট। আমাদের এই বাক্যে আছে, প্রথম আছে কে? আশাবাদী। আশাবাদীরা, আশাবাদীরা কি করে? বিশ্বাস করে। বিশ্বাস করে যে বাংলাদেশ, বিশ্বাস করে হলো ভার, বিশ্বাস করে হলো ভার, বাংলাদেশ বাংলাদেশ কি করবে? বাংলাদেশ। আশাবাদীরা, আশাবাদীরা সাবজেক্ট, আশাবাদীরা সাবজেক্ট, বিশ্বাস করে ভার, বিশ্বাস করে ভার, যে কি করবে? যে কি করবে? যে আশাবাদী বিশ্বাস করে যে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ কি করবে? করবে। কি করবে? অবশ্যই। কি করবে? বাংলাদেশ, বাংলাদেশ করবে, ফিউচার, বাংলাদেশ করবে, বাংলাদেশ করবে, বাংলাদেশ করবে, করবে। কি করবে? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। কি অবশ্যই? জয়, জয়। কি জয় করবে? এখানে প্রশ্ন করতে, কি জয় করবে? ক্রিকেট, ক্রিকেট, এই যে ক্রিকেট, ক্রিকেট জয় করবে। কি ক্রিকেট জয় করবে? বিশ্বকাপ। আমাকে প্রশ্ন করতো, বিশ্বকাপ কখন জয় করবে? বিশ্বকাপ কখন জয় করবে? একদিন। এটা লাগে বাংলিশ। আমাদের বাংলা বাক্য ছিল আশাবাদীরা বিশ্বাস করে যে বাংলাদেশ অবশ্যই একদিন ক্রিকেট বিশ্বকাপ জয় করবে। আমাদের যে সাবজেক্ট ছিল লগে আশাবাদীরা সাবজেক্ট, বিশ্বাস করে, বিশ্বাস করে এটা ছিল ভার্ব, বিশ্বাস করে যে, যে যে বাংলাদেশ অবশ্যই, এগুলো অবজেক্টে চলে গেছে, যে বাংলাদেশ অবশ্যই, বাংলাদেশ, যে বাংলাদেশ অবশ্যই একদিন ক্রিকেট বিশ্বকাপ জয় করবে। আমরা যখন বাংলিশ করলাম, বাংলিশে দাঁড়ালো আশাবাদীরা, আশাবাদীরা, আশাবাদীরা বিশ্বাস করে যে বাংলাদেশ করবে অবশ্যই জয় ক্রিকেট বিশ্বকাপ একদিন। এটা ছিল আমাদের বাংলিশ। এখন এটা ছিল আমাদের বাংলিশ। এখন আমরা কি করবো? এটাকে ইংরাজি করব। আশাবাদের ইংরাজি কে? অপটিমিস্ট, 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 অপটিমিস্ট আশাবাদীরা বিশ্বাস করে, বিলিভ, বিশ্বাস করে, বিলিভ, রাইট।
অপটিমিস্ট বিলিভ বিশ্বাস করে, যের জন্য আমরা দিয়ে দিব দ্যাট। দ্যাট বাংলাদেশ লিখে ফেলে বাংলাদেশ। বাংলাদেশ করবে উইল, ভবিষ্যৎ করবে উইল। কি করবে? অবশ্যই, অফকোর্স। অফকোর্স। তারপরে কি আছে? জয়। জয়ের ইংরেজিকে উইন। উইন কি করবে? কি করবে? ক্রিকেট, দা ক্রিকেট। দা ক্রিকেট, দা ক্রিকেট কি করবে? ক্রিকেট করবে, দা ক্রিকেট। তারপরে কি আছে? বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপ কখন? কখন করবে? একদিন, ওয়ান ডে। রাইট। এখন দেখেন, আমাদের বাক্য ছিল আশাবাদীরা বিশ্বাস করে যে বাংলাদেশ অবশ্যই একদিন ক্রিকেট বিশ্বকাপ জয় করবে। আমরা বাংলাদেশ করলাম আশাবাদীরা বিশ্বাস করে যে বাংলাদেশ করবে অবশ্যই জয় ক্রিকেট বিশ্বকাপ একদিন। এটা হচ্ছে বাংলিশ। বাংলিশ মানে আপনি ইংরাজি শিখে গেছেন, ইংরাজি করতে পারবেন। এই বাংলার আপনি বাংলার উত্তর আপনি জানেন, এই বাংলা আপনি জানেন, বাংলার ইংরাজি কি আপনি জানেন। এখন আমরা আশাবাদীরা আকারে নিয়ে নিয়েছি অপটিমিস্ট। আশাবাদী, অপটিমিস্ট আশাবাদী বিশ্বাস করে। দেখেন কিভাবে মিলছে, বিশ্বাস করে, বিলিভ, বিলিভ বিশ্বাস করে যে দ্যাট বাংলাদেশ করবে উইন, অবশ্যই, অফকোর্স, অবশ্যই। জয় উইন ক্রিকেট, দা ক্রিকেট বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ একদিন, ওয়ান ডে। রাইট। আর ফাইনালি কি দাঁড়ালো? অপটিমিস্ট বিলিভ দ্যাট বাংলাদেশ will of course win the cricket world cup one day. আশাবাদীরা বিশ্বাস করে যে বাংলাদেশ অবশ্যই একদিন ক্রিকেট বিশ্বকাপ জয় করবে। Optimists believe that Bangladesh will of course win the cricket world cup one day. Right. এখন চলো আমরা পরবর্তী বাক্য। পরবর্তী বাক্য আমরা খেয়াল করে, পরবর্তী বাক্য আছে আমরা সন্দেহ করে যে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে। এতে আমাদের বাক্যকে আমরা প্রথম সাবজেক্ট নিব। প্রথম আমরা নিব সাবজেক্ট। সাবজেক্টের পরে নিব আমরা বার, তারপরে নিব আমরা অবজেক্ট। আমাদের সাবজেক্ট কি আছে? আমরা সন্দেহ করে যে, না আমরা সন্দেহ করি, আমরা আলাদা সাবজেক্ট। সন্দেহ করি, সন্দেহ করি কে? বার। তাহলে আমরা এখানে লিখে আমরা, রাইট। আমরা কি করি? আমরা সন্দেহ করি। সন্দেহ করি। তারপরে কি আছে? সন্দেহ করি। আমরা নিলাম সাবজেক্ট সন্দেহ করে যে, রাইট। যে, যে সন্দেহ করে, যে কি সন্দেহ করে? তাকে হতে কি হয় পারে। কি হতে পারে? আমরা লিখছি আমরা সন্দেহ করে, সন্দেহ করে কি? যে কি সন্দেহ করে? কি সন্দেহ করে? হতে পারে, হতে পারে।
কি হতে পারে? করা, কি করা, কি করা? হত্যা করা, হত্যা করা, রাইট? কি হত্যা করা? জের ধরে, রাইট? জের ধরে। এরপরে নিব আমরা কি হত্যা? জের ধরে। জের ধরে, রাইট? কিসের জের ধরে? পূর্ব শত্রুতা, শত্রু তা, রাইট? আচ্ছা, আমরা করে বাক্য করতে, বাক্য আমরা সন্দেহ করি যে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে। আমরা এটাকে বাংলিশ করছি কে? আমরা সন্দেহ করি যে তাকে হতে পারে করা হত্যা জের ধরে পূর্ব শত্রুতা, রাইট? তাহলে আমাদের এখানে পূর্ব শত্রুতা। এখন দেখেন আমরা এখানে বাংলিশ হয়ে গেছে, এখন আমরা ইংরাজি করব। আমাদের ইংরেজি ওই সন্দেহ করা, সন্দেহ করে কি হবে? সাসপেক্ট, সাসপেক্ট, সন্দেহ করে কে? দ্যাট, দ্যাট তাকে মানে হে, রাইট? তাকে হি। মে হতে পারে, মে, মে হতে পারে পারে করা, পারে করা মানে হ্যাভ বিন, পারে করা, কি পারে করা? হত্যা, হত্যার ইংরেজি কিল, কিল। জের ধরে, জের ধরে ডিউ, ডিউ টু, জের ধরে ডিউ টু। কিসের জের ধরে? পূর্ব, প্রিয়র, শত্রু, এমএটি। বাক্য ছিল আমরা সন্দেহ করি যে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে। এখন দেখো আমরা বাংলিশ করছি কি? আমরা সন্দেহ করি যে তাকে হতে পারে করা হত্যা জের ধরে পূর্ব শত্রুতা। এখন ইংরাজি কি হয়েছে? উই সাসপেক্ট that he may have been killed due to prior enmity, right? আমরা যদি যেভাবে আমাদের ক্লাসটা করছি এবং বাংলা বাক্যকে আমরা কিভাবে বাংলিশ করব, যদি বাংলিশ করা যদি আমরা শিখে যাই, বুঝে যাই, তাহলে যে কোনো বাংলা বাক্যকে আমরা ইংরেজি করতে পারবো খুব সহজেই। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী ক্লাসে আবার নতুন একটা লেসন নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। থ্যাংক ইউ এভরিওয়ান।